হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব ভিডিওর জন্য আমরা সঠিক কিওয়ার্ড রিসার্চ করব এবং যা আমাদের ভিডিওকে আরও বেশি ভিউ পেতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা বুঝে নিই কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ আমাদের ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যখন আপনি সঠিক কিওয়ার্ড ব্যবহার করবেন তখন আপনার ভিডিও সার্চ রেজাল্টে সহজেই দেখা যাবে এবং এর ফলে আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা তিনটা ওয়েবসাইট বা তিনটা টুলস আমরা এখানে ব্যবহার করব। আর প্রথমটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর জন্য আমরা ইউটিউব সার্চ রেজাল্টটাকে আমরা ব্যবহার করব। তো চলুন আমি একটা ইউটিউব ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো প্রথমেই আমাদের ভিডিও সম্পর্কে আমাদেরকে আইডিয়া থাকতে হবে। যেমন আমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করেছি সেই রিলেটেড ভিডিও বা আমরা ভিডিওটা কিসের উপরে তৈরি করেছি এই একটা কিওয়ার্ড আমাদের তো মাইন্ডে আগে থেকেই সেট থাকবে। তো সেই সেট থাকা কিওয়ার্ড থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং কিওয়ার্ড বা এই ধরনের ভিডিওতে এর আগে যেই কিওয়ার্ডগুলি ব্যবহার করলো সেই সেম কিওয়ার্ড আমরা ব্যবহার করব এবং আমরা এগুলিকে রিসার্চ করব। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি আমার ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো আমি একটা ভিডিও তৈরি করেছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তো এখন কি করব, আপনারা আপনাদের ভিডিওটা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড কিছু সার্চ করবেন। যেমন আমি যদি ধরে নেই আমার ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো আপনারা প্রথমে আপনাদের ভিডিওর নিচটা আপনারা এখানে টাইপ করবেন। যেমন আমি টাইপ করছি ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড কিছু কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলি কিওয়ার্ড আমাদের মাইন্ডে সবারই না থাকার কথা, কারণ এতগুলি কিওয়ার্ড আমাদের মাইন্ডে থাকবে না। আর এইখানে আমরা যেই সমস্ত কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা আমাদের ভিডিওগুলি দেখবে বা দেখে তারা এই রিলেটেড এরকম কিওয়ার্ড তারা ব্যবহার করে সার্চ করার জন্য বা তাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটা খোঁজার জন্য। তো আমরা কি করব, এখান থেকে আমাদের এই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড এভাবে আমরা টাইপ করব। এখানে টাইপ করার পর আমাকে এখানে তারা অনেকগুলো সাজেস্টেড দেখাচ্ছে। তারপর আমি কি করব, আমার ভিডিওটা যদি হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, তো আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, আবার যদি আমরা সেই সার্চ বারে আমাদের যে কিওয়ার্ডটা আমরা চলে আসলো সেই কিওয়ার্ডের পাশে যদি আমি আবারও ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমরা কি করব, এখান থেকে এই একটা কিওয়ার্ড আমরা এভাবে কপি করব। কপি করার পর আমি একটা নোটপ্যাডে চলে যাব আমাদের কিওয়ার্ডগুলোকে একসাথে রাখার জন্য। আমি একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আমি একটা গুগল ডক্স ওপেন করে নিচ্ছি এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলি একসাথে করার জন্য। আমি চলে যাব ড্রাইভে এবং ড্রাইভ থেকে আমি একটা নিউ একটা গুগল ডক্স নিব। তারপর আমি এখানে আমার এই কিওয়ার্ডটা এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আমি কি করব, আবারও চলে যাব আমার সেই সার্চ রেজাল্টে এবং সার্চ রেজাল্ট থেকে আমি দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে তো এইভাবে অনেকেই সার্চ করে। এই যে আপনারা সার্চ যেই টার্মসগুলো দেখতে পাচ্ছেন বা কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা লিখে এভাবে মানুষ সার্চ করে। তারপর আমরা কি করব, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমরা সিপিএ মার্কেটিং ফুল কোর্স বাংলা এটা আমরা নিতে পারি। তো এটা নেওয়ার জন্য জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে এটাকেও এভাবে কপি করব। কপি করব এবং কপি করে আমি আবারও নোটপ্যাডে আমি এভাবে রেখে দিব। তো আমাদের দুটো কিওয়ার্ড হয়ে গেল যেগুলি কিনা মানুষের সার্চ করে। তো আমরা যদি ইউটিউবে এসে যদি সার্চ না করতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমাদের
যে কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষে অলরেডি সার্চ করে। তো আমার মেন কিওয়ার্ডটা আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, তারপর আমার যে মেন কিওয়ার্ডটা আমি এটাকে আবারও কপি করব। আবারও কপি করার পর আমরা কি করব, আবারও চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমি আমার মেন কিওয়ার্ডটা আবারও এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলি দেখাচ্ছে, এখান থেকে আমি আমাদের ভিডিও রিলেটেড বা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড হতে পারে এই সম্ভাব্য কিওয়ার্ডগুলি আমি এখান থেকে খুঁজে খুঁজে এভাবে বের করে নিব। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আবারও এখান থেকে নিলাম। তারপর আমি এটাকে আবারও কপি করব। কপি করার পর আমরা আবারও নোটপ্যাডে এসে এটাকে আমরা পেস্ট করে দেব। তো আমার কি হলো, 4টা কিওয়ার্ড হয়ে গেল। তো এখানে 4টা কিওয়ার্ড নিয়ে আসার পর আমরা আরও কি করতে পারি, আবারও এখানে সার্চ করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সমস্ত কোর্সগুলো হতে পারে সেই সম্ভাব্য সবগুলো কিওয়ার্ড কিন্তু একে একে আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে এভাবে আমরা খুঁজে খুঁজে বের করে আমরা এভাবে কিওয়ার্ডগুলোকে নির্বাচন করে নেব। তো আমি যদি ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল এটাকে আমরা নিতে পারি। তো এখান থেকে অবশ্যই আমরা আমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলি এভাবে খুঁজে খুঁজে বের করব। এরপর আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ডগুলো আমাদের এখানে 5টা কিওয়ার্ড হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলোকে কিছু মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমার যে মেন কিওয়ার্ডটা এটাকে আমি আবারও কপি করব। কপি করে আমি নিচে এসে এভাবে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কিছু অ্যাড করতে পারি। তো এখানে আমি কি অ্যাড করতে পারি, এখানে আমি অ্যাড করতে পারি ফুল কোর্স ইন বাংলা। তো এভাবে আমরা সার্চ করতে পারি, এভাবে আমরা একে একে কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে পারি। তো এখানে আমি লিখতে পারি তো আমাদেরকে কিছু ফিল্টারিং করতে হবে, যেমন আমাদের ভিডিওর যে মেন কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডের আগে এবং পিছনে আমাদের কিছু লাগাতে হবে। লাগিয়ে হচ্ছে যেভাবে মানুষ সার্চ করতে পারে, আমরা একজন অডিয়েন্স হিসাবে আমরা চিন্তা করব যে আমাদের যেই ভিডিওটা সেই ভিডিওটা পাওয়ার জন্য বা এই কাঙ্ক্ষিত ভিডিওটাকে পাওয়ার জন্য আমরা ইউটিউবে এসে কিভাবে সার্চ করতে পারি। তো আমি অবশ্যই যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তাহলে অবশ্যই আমি ইউটিউবে বা গুগলে এসে আমি সার্চ করব ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব। তো এটা আমি এভাবে লিখে দিলাম। তারপর আমি কি করব, এখান থেকে আমি 3টাকে কপি করে নেব। তো আমরা প্রথম অবস্থায় দেখলাম কিভাবে ইউটিউব থেকে আমাদের যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলি পাওয়া যায়। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা টুলস ব্যবহার করব। তো আমি আরেকটা টুলস ব্যবহার করার জন্য আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি এবং নিউ ট্যাব নেওয়ার পর আমি এখানে সেই ওয়েবসাইটটা আমরা হচ্ছে র্যাপিড ট্যাগস নামের একটা ওয়েবসাইট, সেই র্যাপিড ট্যাগসে চলে যাব। চলে যাওয়ার পর আমরা কি করব, এখানে জাস্ট ইউজ ট্যাগ জেনারেটর এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা কি করব, আমাদের যে সাজেস্টেড কিওয়ার্ডগুলি আমরা এখানে লিখে রেখেছি এখান থেকে আমরা 2টো বা 3টা এভাবে কিওয়ার্ড কপি করব। কপি করার পর আমি জাস্ট র্যাপিড ট্যাগে এসে এই সার্চ বারটাতে যে আমরা যে সার্চ বারটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট সার্চ বাটনটাতে ক্লিক করে দেব। তো সার্চ বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে অনেকগুলো কিওয়ার্ড তারা সাজেস্ট করছে, দেখছেন, যেগুলি হচ্ছে ট্রেন্ডিং এবং এগুলি লিখে অলরেডি মানুষে সার্চ করে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলি আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে এবং র্যাঙ্কে আসার ফলে আমাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এভাবে আমরা ট্যাগ পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, এখান থেকে ট্যাগগুলি কপি করে নিব, জাস্ট কপিতে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর আমি আবারও আমার নোটপ্যাডে চলে আসব এবং এখানে এসে আমি সবগুলি কিওয়ার্ডকে এভাবে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এগুলিকে একটু আমরা যে কমাটা দেখতে পাচ্ছি এর পাশে আমরা একটা করে স্পেস দিয়ে দেব। তো আমি এগুলিকে একটা একটা করে স্পেস দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা সবকটা কিওয়ার্ডকে আমরা এভাবে স্পেস দিয়ে দেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কতগুলো কিওয়ার্ড হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করব, কয়েকটা কিওয়ার্ডকে নির্বাচন করব। তো নির্বাচন করার জন্য আমাদের ভিডিওর যে প্রাসঙ্গিক একদম ধারে কাছে প্রাসঙ্গিক যেটা এরকম কয়েকটা কিওয়ার্ড আমরা নির্বাচন করব। তো নির্বাচন করার জন্য তো আমি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিতে পারি। তো এখান থেকে আমি যদি এটাকে এভাবে কপি করি, কপি করার পর আমি কি করব, এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমি আমার টাইটেলে ব্যবহার করব। টাইটেলে ব্যবহার করার জন্য আমি জাস্ট উপরে চলে যাব, এখানে আমি একটা টাইটেল বানাবো। এখন আমি কিওয়ার্ড নির্বাচন করে ফেললাম, এখন আমি কি করব, আমাদের ভিডিওর জন্য একটা টাইটেল বানাবো। তো টাইটেল বানানোর জন্য দেখেন আমাদের ভিডিওটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেহেতু আমি কি করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা আমাদের টাইটেল বানানোর চেষ্টা করব। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স এরকম একটা টাইটেল হয়ে গেল এবং এর আগে বা এর পরে আমরা কি করব, আমাদের মন মতো আমরা কিছু লিখে দিতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখানে আমার যে ডিজিটাল মার্কেটিং এটাকে আমি পেস্ট করে দিলাম। তো দেখেন এভাবে আমরা কিওয়ার্ড ব্যবহার করে আমাদের একটা টাইটেল বানিয়ে ফেললাম এবং এই টাইটেলটা যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি, ব্যবহার করার ফলে হবে কি, আমাদের কিওয়ার্ডগুলি আমরা 3 জায়গায় ব্যবহার করব। একটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেলে এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশনে এবং আরেকটা হচ্ছে ট্যাগে। তো এভাবে আমরা আমাদের ট্যাগগুলি বা সার্চ কিওয়ার্ডগুলি আমরা এভাবে খুঁজে খুঁজে বের করে নিব, যে প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলি এভাবে আমরা বের করে নিব। তো আমাদের আরেকটা টুলস আমরা দেখব যেটা হচ্ছে বিডআইকিউ এক্সটেনশন বা বিডআইকিউ, ওটার মাধ্যমেও আমরা আমাদের কিওয়ার্ডগুলিকে খুঁজে পেতে পারি। তো আমি বিডআইকিউতে যাওয়ার জন্য আমি এখানে চলে আসলাম এবং এখানে আমি একটা ভিডিও আপলোড করে রাখলাম। তো ভিডিওটা আপলোড করার পর আমি কি করব, জাস্ট এখান থেকে যে কিওয়ার্ডটা আমি তৈরি করেছি সেই কিওয়ার্ডটাকে কপি করে আমি এখানে নিয়ে আসব এবং আমি এখানে পেস্ট করে দেব। এবং অবশ্যই আমরা যে টাইটেলটা ব্যবহার করব সেই টাইটেলটা হুবহু কপি করে আমাদের ডেসক্রিপশনের কোনো একটা জায়গায় আমরা এভাবে লিখে রেখে দেব। তো তারপর আমরা কি করব, আমরা চলে যাব নিচে, একদম নিচে আসার পর আমরা ট্যাগস নামের একটা অপশন পেয়ে যাব। দেখেন, তো এখানে আপনারা এই ট্যাগগুলি ব্যবহার করবেন। এখানে আমরা 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ ব্যবহার করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কি বলে রেখেছে, ট্যাগস ক্যান বি ইউজফুল ইফ কন্টেন্ট ইন ইউর ভিডিও ইজ কমনলি মিসস্পেলড, আদারওয়াইজ ট্যাগস প্লে এ মিনিমাল রোল ইন হেল্পিং ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এখানে তারা বলে দিছে আপনি এখানে যদি যেই কোনো ধরনের ট্যাগ, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড যদি এখানে ব্যবহার করেন, তখন এই সমস্ত ট্যাগগুলি লিখে যদি কোনো একজন ভিউয়ার্স ইউটিউবে এসে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুঁজে পাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে কি করব, আমি যেই কিওয়ার্ডগুলি নির্বাচন করে রেখেছি এখান থেকে আমি কিছু কিওয়ার্ড আমি কি করব, এখানে পেস্ট করে দেব। কপি করলাম এবং কপি করে আমি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি আমি এখানে কমা ইউজ করিনি, এজন্য এরকম দেখাচ্ছে। আমি কি করব, প্রত্যেকটার পাশে একটা করে কমা ইউজ করব। প্রত্যেকটা কিওয়ার্ডকে সেপারেট করার জন্য অবশ্যই আপনারা কমা ইউজ করবেন। তো এভাবে আমি কমা ইউজ করলাম এবং এটাকে কপি করলাম। কপি করার পর আমি আবারও ট্যাগে চলে আসলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 7টা ট্যাগ আমার চলে আসলো। এখানে 230 ক্যারেক্টার এখানে নিয়ে নিল। তো আমাদের আরও অনেক ক্যারেক্টার এখানে বাকি। তারপর আমরা কি করব, এখান থেকে
আমাদের যেই মেন কিওয়ার্ডগুলি বা মেন ট্যাগগুলি আমরা এখানে 5টা 6টা বা 10টা এভাবে পেস্ট করব। এখানে পেস্ট করার পর বা এখানে দিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা যেই বিডআইকিউ এক্সটেনশনের যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগের সাথে বা পিছনে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি, যেমন আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা, তো এই কিওয়ার্ডটা থেকে আমি আরও কিওয়ার্ড তৈরি করব। তখন আমি কি করব, এখানে যে বাম পাশে বা পিছনে আমাদের যে এক্সটেনশনের যে আইকনটা দেখতে পাচ্ছি সেই আইকনটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউম যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আপনারা দেখতে পাচ্ছেন 2354, এটা হচ্ছে সার্চ ভলিউম। তো এই এই কিওয়ার্ডটা লিখে এতজন মানুষ মান্থলি সার্চ করে, এটা হচ্ছে সার্চ ভলিউম। তো এই কিওয়ার্ডটা থেকে রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে দিয়ে দিবে বিডআইকিউ এক্সটেনশন। তো এর জন্য দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের মাইন্ডে ছিল না। তো আমরা এই কিওয়ার্ডটা থেকে আমরা কিন্তু এই সমস্ত কিওয়ার্ডগুলিকে বানিয়ে ফেললাম। তখন আমরা কি করব, এটাতে জাস্ট এটার পাশে যেই প্লাস বাটনটা দেখতে পাচ্ছি সেই প্লাস বাটনটাতে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের ট্যাগে এই কিওয়ার্ডটা চলে যাবে। তো দেখেন আমি আবার এটাতে ক্লিক করলাম এবং এটাতে ক্লিক করলাম, তিনটাকে আমি প্লাস বাটনে ক্লিক করে দিলাম। তো তিনোটা কিওয়ার্ড কি হলো, আমাদের সার্চ ট্যাগে চলে আসলো। আমরা যদি এখানে দেখি, দেখেন এই তিনটা কিওয়ার্ড আমাদের সার্চ ট্যাগে চলে আসলো। তো এখনও আমাদের অনেক ক্যারেক্টার বাকি রয়ে গেল। তো এখন আমি কি করব, আমি যদি চাই এই কিওয়ার্ডটা থেকে আমি আরও কিছু কিওয়ার্ড বানাবো, তো তারপর আমি আবারও এই আইকনটাতে যেই বিডআইকিউ এক্সটেনশনের আইকনটা এটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই রিলেটেড আমরা আরও কিছু কিওয়ার্ড পেয়ে গেলাম। দেখেন এখানে আমি আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি এবং লার্ন ডিজিটাল মার্কেটিং, দেখেন এটার সার্চ ভলিউম দেখেন অনেক বেশি। তো এই সমস্ত কিওয়ার্ড যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি তার ফলে কি হবে, আমাদের ভিডিওটা সহজে র্যাঙ্কে চলে আসবে এবং ভিউয়ার্সরা, আমাদের কাঙ্ক্ষিত ভিউয়ার্সরা কিন্তু আমাদের ভিডিওটা খুঁজে পাবে, খুঁজে পেলে তারা ভিডিওটাকে দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি যদি এই কিওয়ার্ডটাকে ইউজ করতে চাই আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করব এবং এটাকেও প্লাস বাটনে ক্লিক করব। তো তারপর আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের ট্যাগে চলে যাবে। এখন আমরা কি করব, আমাদের এখানে আরও ক্যারেক্টার বাকি রয়ে গেল। তো এখন আমরা কি করব, আমাদের যে টাইটেলটা আমরা ব্যবহার করেছি সেই টাইটেলটা আমরা কি করব, হুবহু এখান থেকে আমরা কপি করব। কপি করে আমি জাস্ট এখানে এসে ট্যাগে এসে আমাদের যে টাইটেলটা এটা ট্যাগে এসে আমরা এভাবে পেস্ট করে দেব। তার ফলে কি হবে, আমাদের যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটা তিন জায়গায় আমাদের পুট হয়ে গেল। তো একটা হচ্ছে আমাদের টাইটেলে আমরা আমাদের কিওয়ার্ডগুলি দিয়ে দিলাম এবং আমরা আমাদের ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলি ভাবে দিয়ে দিলাম এবং আমরা কি করলাম, আমাদের ট্যাগের ভিতরে সেম কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তার ফলে কি হবে, আমাদের ভিডিওটা মানে এসইওটা পুরোপুরি একটা কমপ্লিট বা একটা পাওয়ারফুল একটা এসইও হবে এবং আমাদের ভিডিওটা এভাবে র্যাঙ্কে চলে আসবে। তো এরপর আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তারপর আমরা কি করব, আমাদের কিওয়ার্ডগুলিকে আমরা আরেকটা জায়গায় ব্যবহার করব, আর সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট আমার কম্পিউটারটা একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। তো এইভাবে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলি আমরা নির্বাচন করব বা সিলেক্ট করব সেই কিওয়ার্ডগুলি আমরা এভাবে আমাদের তিন জায়গায় সুন্দর করে ব্যবহার করে দেব। তারপর আমরা কি করব, আমরা যে টাইটেলটা তৈরি করেছি সেই টাইটেলটা আমরা হুবহু কপি করে আমাদের আরেকটা জায়গায়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেখানে আমরা
এভাবে পেস্ট করে দিব। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা কি করব, আমাদের ভিডিওতে চলে যাব, বা ভিডিও বা আমরা যে থাম্বনেলটা ব্যবহার করব, ভিডিও এবং থাম্বনেলটা দুটোটাকে আমরা কি করব, এভাবে জাস্ট দুটোটাকে একসাথে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমি জাস্ট কি করব, এটাকে রিনেম করে দেব আমাদের টাইটেলটা দিয়ে। আমরা যেই কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করলাম এবং সেই টাইটেলটা দিয়ে আমাদের ভিডিওটা বা ইমেজটা কি করব, এভাবে আমরা রিনেম করে নেব। জাস্ট আমি এখানে টাইটেলটা এভাবে পেস্ট করে দিলাম। তো তার ফলে কি হলো দেখেন, এখানে আমাদের ভিডিওটা এবং আমাদের থাম্বনেলটা আমরা এই টাইটেলটা দিয়ে রিনেম করে নিলাম। তো আমাদের ভিডিও বা আমাদের থাম্বনেলের একটা নাম হয়ে গেল এই নামের উপরে বা আমাদের ভিডিও টাইটেলটার উপরে। তার ফলে কি হবে, কেউ যদি গুগলে এসে সার্চ করে এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা এবং আমাদের ভিডিওটা সবার উপরে থাকার চেষ্টা করবে এবং আমাদের ভিডিওগুলিকে খুব সহজে গুগল থেকেও খুঁজে পাবে। তো এর জন্য আমরা যদি আরও ভালোভাবে যদি আমাদের ভিডিওটাকে এসইও করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ভিডিওটার উপর এভাবে রাইট মাউস ক্লিক করব। ক্লিক করে যাওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে থেকে আমরা প্রপার্টিসে চলে আসব। প্রপার্টিসে আসার পর আমরা এখান থেকে ডিটেলসে চলে আসব। দেখেন এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, ডিটেলসে চলে আসব। ডিটেলসে আসার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি যে টাইটেল অপশনটা দেখতে পাচ্ছি, সেই টাইটেলে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিও টাইটেলটা এখানে এভাবে পেস্ট করে দিব এবং সাবটাইটেল আমরা সেম আমাদের যে কিওয়ার্ডটা বা টাইটেলটা এভাবে আমি পেস্ট করে দেব। এবং এখানে আমি কিছু রেটিং দেখতে পাচ্ছি, এখান থেকে অবশ্যই আমরা 5 স্টার রেটিংটা দিয়ে দিব এবং সার্চ ট্যাগ। তো এখানেও আমরা ট্যাগ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি করব, আমাদের যে ট্যাগগুলি আমরা সম্পূর্ণ ট্যাগগুলি কি করব, এখান থেকে কপি করব। কপি করে আমি জাস্ট ট্যাগের জায়গায় আমি ট্যাগগুলিকে দিয়ে দিব। তো আমি এখানে ট্যাগগুলিকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এভাবে সবগুলো ট্যাগ দিয়ে দিলাম। তারপর আমি কি করব, কমেন্টে চলে আসব। কমেন্টে এসেও আমি সেমভাবে কপি পেস্ট করে দেব। তো তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। আমরা এখানে 5টা অপশন টিক করে নিলাম। একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে সাবটাইটেল এবং রেটিংটা দিয়ে দিলাম। আমরা আমাদের ভিডিও ট্যাগস দিয়ে দিলাম এবং কমেন্টসে আমাদের সেম ট্যাগগুলি আমরা দিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেব। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, ওকেতে ক্লিক করে দেব। তো আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে আজকে। তো আমরা একটু দেখি, হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেল। আমরা জাস্ট এখন কি করব, ওকেতে ক্লিক করে দিব। তার ফলে কি হলো দেখেন, আমাদের ভিডিওটা কিন্তু একটা পরিপূর্ণ একটা এসইও হয়ে গেল। তো এই এসইওটা কিন্তু আমাদের গুগলে সার্চ করার ক্ষেত্রে আমাদেরকে খুব কাজে আসবে। তো তারপর আমরা এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের ভিডিওর জন্য এইভাবে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আমরা এভাবে কিওয়ার্ড নির্বাচন করব এবং আমরা এখানে একটা ওয়েবসাইট ব্যবহার করলাম ট্যাগ নির্বাচন করার জন্য বা রিলেটেড ট্যাগগুলিকে খুঁজে বের করার জন্য। এবং আমরা কি করলাম, আমাদের ভিডিওতে এসে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের কিওয়ার্ডগুলিকে এভাবে নির্বাচন করলাম। তো এইভাবে আশা করি আপনারা আপনাদের ভিডিওর জন্য এভাবে খুব ভালো মানের ট্যাগ বা কিওয়ার্ড আপনারা নির্বাচন করতে পারবেন এবং সেটি আপনার ভিডিওতে বা আপনাদের যে টাইটেল, ডেসক্রিপশন এবং টেক্সট যেই সেকশনগুলি ওইখানে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।